ولا تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر ও ভাইজানেরা আমার আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট ভাবে জানান নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত বান্দা তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে নোংরামি আছে বান্দা সমস্ত অশ্লীলতা থেকে তোমাদেরকে দূরে রাখতে পারে একমাত্র আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ যত জিকির দিয়েছি তোমাদের জন্য আমি আল্লাহ যত ইবাদত দিয়েছি বান্দা সমস্ত জিকিরের ভিতরে সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ শ্রেষ্ঠ ইবাদত সবচেয়ে বড় ইবাদত সেই নামাজকে আল্লাহ কেন নিয়ে আসলেন 7 নম্বরে? এটা প্রশ্ন। ও ভাইজানেরা নামাজ এমন একটা ইবাদত বান্দা যদি নামাজ না করে বান্দার জীবনে আর গুনাহ থাকে না বান্দার জীবনে আর পাপ থাকে না। হাদিস শরীফ জানিয়েছে সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বললেন সাহাবানা লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ও মুসলমানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা বলেন তো দেখি যদি কারো বাড়ির উপর দিয়ে কোনো মানুষের উঠান দিয়ে কোনো মানুষের ঘরের আঙ্গিনা দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয়ে যায় যদি একটা নদী প্রবাহিত হয়ে যায় আর ওই নদীতে যদি কোনো মানুষ দিনে 5 বার করে গোসল করে দিনে 5 বার যদি তার নদীতে গোসল করে সকালে উঠে গোসল করলো আবার দুপুরে গোসল করলো আবার বিকাল বেলাতে গোসল করলো সন্ধ্যা বেলাতে যখন ঘরে যায় তখন গোসল করলো আবার যখন রাতে ঘুমাতে যায় আবার গোসল করলো। যদি আল্লাহর কোন বান্দা দিনে 5 বার করে গোসল করে ও আমার সাহাবারা বলেন তো দেখি ওই ব্যক্তির শরীরে ওই ব্যক্তির দেহতে কি কোনো ময়লা ধুলা বালি বলে কিছু থাকতে পারে? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ কোন বান্দা যদি দিনে 5 বার করে গোসল করে তার শরীরে কোনো ময়লা ধুলাবালি বলে কিছুই থাকতে পারে না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা আল্লাহ 7 নম্বরে আনলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথমে বান্দাকে যে প্রশ্নটা করবে বান্দা তুমি কি নামাজ আদা করেছিলে তুমি কি নামাজ আদা করেছিলে? ও মুসলমানেরা আমার আল্লাহ নবী ওফাত হয়ে যাবে আল্লাহ রাসূলের ওফাতের আগে মানুষদেরকে সাহাবাদেরকে যিনি সবচেয়ে বেশি যে কথা বলেছিলেন সেটাই হলো নামাজের কথা। আল্লাহ নবী আমার একেবারে ওফাতের আগ মুহূর্তে রাসূলুল্লাহর মুখে দুটোই কথা ছিল। আল্লাহ নবী ইন্তেকালের আগে রাসূলুল্লাহ বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা রাসূলুল্লাহ ইন্তেকালের সময় নামাজের কথা বলে যাচ্ছে জোর তাগিদ দিচ্ছে নামাজ। সেই নামাজ কেন 5 নম্বরে? আসলে আমার আল্লাহ পাক বান্দাকে কি জান্নাতে যাওয়া যায় না শুধু নামাজ পড়ে আবেদ সাজা যায় না শুধু নামাজ পড়ে বলো হুজুর হওয়া যায় না নামাজের সাথে আরো কিছু কাজ আপনাকে করতে হবে এবং সেটা নামাজের আগে। আচ্ছা বলেন একটা বিরাট ওই পানিটা খাবে না তাহলে ওই পিপাসার্ত ব্যক্তিকে পানি খাওয়াতে গেলেও তাকে একটা ভালো পাত্রে পানি দিতে হবে না হলে সে খেতে চাইবে না। আমার আল্লাহ এই আয়াতে বান্দাকে আগে শুধরাতে বলেছে বান্দা তুমি আগে নিজে ঠিক হও তারপরে নামাজ পড়ো। বান্দা তুমি নামাজ পড়বে
নামাজের কাতারে এসে দাঁড়াবে। ও বান্দা, তুমি নামাজ পড়বে অথচ তুমি আমার সঙ্গে শিরক করবে, ইবাদতের ভিতরে শিরক নিয়ে আসবে। বান্দা, না না না, তুমি একজন প্রকৃত নামাজি হতে পারলে না, তুমি একজন প্রকৃত আবেদ হতে পারলে না। ও বান্দা, তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়বে অথচ তুমি তোমার আব্বা মা, তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারণী মা আর তোমার জন্মদাতা পিতা আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। বান্দা, না না না, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। বান্দা, তুমি আগে তোমার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে তোমার আব্বা মাকে খুশি করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন। ও বান্দা, তুমি নামাজ পড়বে অথচ তুমি তোমার জিল কুরবা, তোমার ফুফু খালা, তোমার চাচা মামার সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে। বান্দা, না না না, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। তোমার জিল কুরবার সাথে আগে তুমি উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো মাধুর্যপূর্ণ ব্যবহার করো বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ জানার বান্দা, তুমি নামাজ আদা করবে, তুমি নামাজ পড়বে অথচ তোমার আশেপাশে তোমার পাড়াতে একজন এতিম ছেলে মেয়ে থাকবে। ওই এতিম ছেলে মেয়েগুলো তারা দুবেলা দুমুঠো খেতে পাবে না। বান্দা, তুমি ভালো পোশাক আশাক পরবে, ওই এতিম ছেলে মেয়ে তারা ভালো পোশাক পাবে না, শীতের রাতে তারা কষ্ট পাবে। বান্দা, না 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 না, তুমি নিজে নামাজ পড়বে অথচ তুমি এতিমের হককে আদায় করবে না, এতিমের কষ্টকে বুঝবে না। বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। আগে তোমার আশপাশের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। এ বান্দা, তুমি নামাজ পড়বে অথচ তুমি তোমার আশেপাশে গরিব ছেলে মেয়ে, অসহায় দুস্থ ছেলে মেয়ে, তাদের হক আদায় করবে না, তারা কষ্ট পাবে, তাদের কষ্টে তাদের পাশে দাঁড়াবে না, তাদের দুঃখে তাদের পাশে দাঁড়াবে না। তুমি ভালো খাবে, ভালো পড়বে, আর ওই গরিব অসহায় ছেলে মেয়ে তারা দুবেলা দুমুঠো খেতে পারবে না, তাদের শীতের পোশাক জুটবে না। বান্দা, না না না, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। আগে তুমি ওই তোমার সমাজে ওই গরিব অসহায় ছেলে মেয়ের হকটা আদায় করো, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। ও বান্দা, তুমি নামাজ পড়বে অথচ মানুষের সাথে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মানুষের সাথে দুর্ব্যবহার করবে। না 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 বান্দা, তুমি প্রকৃত নামাজি না। তুমি আগে মানুষের সঙ্গে ভালো কথা বলো, মানুষের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ কথা বলো বান্দা, এরপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। ও বান্দা, শুধু নামাজ পড়লে নামাজি হওয়া যাবে না। নামাজ পড়ার আগে তুমি 6টা কাজ করে নাও। নামাজ পড়ার আগে তুমি শিরক ছাড়ো, নামাজ পড়ার আগে আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো, নামাজ পড়ার আগে তোমার জিল কুরবার সাথে ভালো ব্যবহার করো, নামাজ পড়ার আগে তুমি এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো, নামাজ পড়ার আগে গরিব অসহায় ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করো, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে বান্দা, তুমি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা ভালো মানুষে পরিণত হয়ে তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানিত্ব বজায় রাখতে গেলে আগে আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে। রাসূলুল্লাহর আদর্শকে আগে নিজের ভিতরে ঢোকাতে হবে। আপনি মুসলমান 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 করে চিৎকার করেন, ইমানদার ইমানদার করে চিৎকার করেন, না না না,
আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই ব্যবহার আপনার ভিতরে ঢোকাতে হবে, সেই ব্যবহার আপনার ভিতরে আনতে হবে। ইসলাম এমনি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম এমনি এমনি মানুষ ইসলাম ধর্মে আসেনি। আমার রাসূল পাকের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার, সেই ব্যবহার উম্মতে মুহাম্মাদি আপনার মধ্যেও আনতে হবে। আল্লাহ নবী আমার মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন, আল্লাহর হাবিব মদিনার মসজিদ নববী শরীফ খানা তৈরি করলেন। মদিনার মসজিদ তৈরি হওয়ার পরে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। মদিনার একজন ইহুদি আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ওহে মুহাম্মদ, ওহে মুহাম্মদ, তুমি যে বড় গরীব, তুমি যে বড় অসহায়, মুহাম্মদ তোমার সংসারে বড় অভাব আছে, তোমার সংসারে বড় কষ্ট আছে, ও মুহাম্মদ, তাই আমি ইহুদি তোমার প্রতি খুশি হয়ে মুহাম্মদ আমি খুশি মনে তোমাকে 200 দিরহাম ধার দিতে চাই। ও মুহাম্মদ, তুমি কি আমার কাছে থেকে 200 দিরহাম ধার নেবে? ও মুহাম্মদ, এই টাকাটা দেওয়ার ব্যাপারে তোমার উপরে কোনো জোরাজুরি থাকবে না, তোমার উপরে কোনো পেড়াপিড়ি থাকবে না। মুহাম্মদ, তোমার যখন সচ্ছলতা ফিরবে, তুমি যখন স্বাভাবিকত্ব ফিরে পাবে, তোমার যখন সময় হবে, আমি ইহুদি আমার টাকাটা পরিশোধ করে দেবে। এতে কোনো জোর জবরদস্তি নাই। ধার নাও আমার কাছ থেকে, তোমার যখন খুশি আমার টাকাটা দিয়ে দেবে, আমি চাইব না। মুহাম্মদ আমার কাছ থেকে ধার নেবেন 200 দিরহাম। আল্লাহ নবী খুশি মনে 200 দিরহাম ধার নিলেন ইহুদির কাছ থেকে। শর্ত কি আছে? যখন খুশি তখন দেবে। ও ভাইজানেরা আমার, আল্লাহর নবী ইহুদির কাছ থেকে 200 দিরহাম ধার নিয়ে নিলেন, 200 দিরহাম ঋণ নিলেন। কয়েকদিন যেতে না যেতে, কয়েকদিন পার হতে না হতে আল্লাহর নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মদিনার পথ দিয়ে একা একা আল্লাহর নবী হেঁটে যায়, আর ওই ইহুদি রাস্তার মাঝখানে আমার আপনার নবী দয়া নবীকে বন্দী করলেন। ওহে মুহাম্মদ, 200 দিরহাম ধার নিয়েছিলেন, আমার ঋণটা আপনি পরিশোধ করে দেন। মুহাম্মদ, আমার টাকাটা এখনই আমাকে দিয়ে দেন। শর্ত কি ছিল? যখন খুশি তখন দেবে। আল্লাহ নবীকে একা পেয়ে মদিনার রাস্তায় ইহুদি বন্দী করলেন, মুহাম্মদ টাকা দাও, ধার নিয়েছিলে মিটিয়ে দাও। আল্লাহ নবী বললেন, ইহুদি কথা তো এই ছিল না, কথা তো এই ছিল না। ইহুদির একটাই কথা, মুহাম্মদ টাকা নিয়েছো, টাকা দাও। আচ্ছা, আমাদের সঙ্গে যদি কেউ এইরকম চুক্তিতে আবদ্ধ হয়ে এই ব্যবহার করে, আমরা কি করব? আমরা কি করব? শক্তি থাকলে ছেড়ে দেবো তাকে, সঙ্গে সঙ্গে 2-4টে কি লাগে পড়বে, বলেছিলিস কি আর করছিস কি, কথা ছিল কি আর এখন করছিস কি। ও মুসলমানেরা আমার, আমার আপনার নবী দয়া নবী নূর নবী ইহুদিকে কিছুই বলেন না। ও ইহুদি, টাকা তো আমার কাছে নাই, ইহুদি আমাকে বাড়ি যেতে দাও, টাকাটা আমাকে আনতে দাও। ইহুদি বলে, না ও মুহাম্মদ, টাকা আপনাকে এখানেই দাঁড়িয়ে দিতেই হবে, আমার টাকা এখানেই আপনাকে মেটাতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, টাকা তো আমার, আপনি যদি চান
আজলিসু মাআকা, ও ইহুদি যতক্ষণ আপনি চাইবেন আমি আপনার কাছে এই রাস্তার মাঝাতে বন্দী হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ইহুদি আমার আপনার নবীকে রাস্তার মাঝাতে আল্লাহ নবীকে মদিনার মসজিদে পাওয়া যায় না। সাহাবারা একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। মাগরিবের নামাজের পরে খবর পাওয়া গেল অমুক রাস্তার মাঝে ইহুদি আমাদের নবীকে বন্দী করে রেখে দিয়েছে, ইহুদি আমাদের নবীকে পাকড়াও করে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা খবরটা পেয়ে ছুটতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ নবী কি জবাব দিলেন? ও বাবা উমর, অমন করে রাগ করো না বাবা, ইহুদির উপরে চড়াও হয়েও না বাবা উমর। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সাহিবুল হাক্কি মাকালা, যিনি পাওনাদার হয়, যিনি হকদার হয়, তার দুটো কথা বলার অধিকার আছে। ও বাবা উমর, ইহুদি তো আমাকে ধার দিয়ে উপকার করেছে, ইহুদি আমাকে ধার দিয়ে আমাকে তো উপকার করেছে। ও উমর, ইহুদি আমাকে তো কোনো অপকার করেনি। ও উমর, বরং এটা ভালো হয় ইহুদির উপরে চড়াও না হয়ে তুমি ঘরেতে চলে যাও, 200 দিরহাম নিয়ে ইহুদির ঋণ। নবী বললেন, ওমর, আমি রাসূলুল্লাহ যেটা বলি সেটাই শোনো। হযরত ওমর ঘরেতে গেলেন, 220 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কদমে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 220 দিরহাম নিয়ে এলাম। আল্লাহর নবী 220 দিরহাম নিয়ে ইহুদিকে দিতে চাইলেন। ও ইহুদি, আমাকে উপকার করেছেন, আমাকে লাভবান করেছেন, তাই আমি খুশি হয়ে তোমাকে আরো 20টা দিরহাম বেশি করে 220 দিরহাম দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ইহুদি খানা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে খামাখায় কষ্ট দিতে চাই নাই, তা করে জুলুমের বদলাটা ক্ষমা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আজকে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো সেই আখিরি জামানার নবী যার কথা তাওরাতের ভিতরে আছে। হুজুর আমি আপনাকে বুঝতে পেরেছি, আপনাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি সেই আখিরি জামানার নবী কিনা। হুজুর আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আজ এখনই আপনি আমাকে আমার হাত দুখানা নিয়ে আপনার নূরের হাতে টেনে নিয়ে ইমানের কালেমা খানা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। আমার ভাইরা, ইসলাম পৃথিবীতে এমনি আসেনি, এই ব্যবহারের কারণেই এসেছে। সেই ব্যবহার আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আসুন, কোরআন মাজিদের যে আয়াত, আল্লাহর 7 হুকুমের প্রথম হুকুম কি ছিল মনে নেই? 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে না। আপনি নামাজের কাতারে দাঁড়াবেন, আর নামাজ পড়তে পড়তে যদি আপনার মনে হয় যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে বড় আবেদ বলবে, মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে, এই ধারণা আপনার মধ্যে এসে যাবে। আমার আল্লাহ পাক জানান, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। এরপরে আমি আল্লাহ
আল্লাহ জানিয়ে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে শিশু ছিলে, শীতের রাতে তুমি যখন কাঁথাতে পেশাব করেছিলে বান্দা, তোমার আব্বা মা একবারও তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি। তপ্ত শীতের রাতে কাঁথায় পেশাব করে কাঁথাটা ভিজিয়ে দিয়েছিলে, তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমার মা তোমাকে তুলে ফেলে বান্দা। তোমার আব্বা মা যেমন তোমাদের ছোটবেলায় অসন্তুষ্ট হয়নি, আজকে তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় এসে একটা কথা বারবার জিজ্ঞেস করবে, কাঁথা ফেলেছে পেশাব পায়খানা করবে বান্দা। এই সময় জানো তুমি তোমার আব্বা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে একবার উফ শব্দটা ব্যবহার করে। বান্দা তুমি অসন্তুষ্ট হয়ে উফ বলবে না, তোমার আব্বা মা যেন তোমাদের ব্যবহারে একবার মুখ দিয়ে উফ শব্দ না ব্যবহার করে। যদি এটা হয় আমল নামা সব বরবাদ হয়ে যাবে, ওই আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, বান্দা তোমার আব্বা মাকে একবারও যেন ধমক দিয়ে কথাটা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তোমার আব্বা মায়ের সাথে অত্যন্ত সম্মানজনক কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মাকে আল্লাহ কি সম্মান দিয়েছে, আব্বা মাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানানো, তোমার মায়ের কলিজাতে লাথি মেরেছ, তোমার মায়ের পেটে যখন ছিলে বান্দা, তোমার মা তোমার কারণে স্বাভাবিকভাবে বসতে পারেনি, উঠতে পারেনি, তোমার মা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি বান্দা। তোমার মায়ের কষ্ট তুমি জানো না বান্দা। তোমার মা তোমাকে 10 মাস পেটে ধরেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে ওয়াফিসালুহু ফি আমাইন, আর তোমাকে 2 বছর ধরে বুকে রক্তকে পানি করে দিয়ে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে বান্দা। তাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দারে, আমি আল্লাহ বললাম তোমরা আমার ইবাদত করবে, আনিশকুরলি, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া করবে, আমার শুকর গুজারি হবে, সাথে সাথে তোমরা তোমার আব্বা মায়েরও কৃতজ্ঞ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে কয়েক জায়গায় নিজের ইবাদতের পরে আব্বা মায়ের কথা বান্দাকে স্মরণ করে দিলেন। ও বান্দা তুমি যতই ইবাদত করো, যতই জিকির করো, যতই ইবাদত করো, যতই জিকির করো, মসজিদে মাথা ঠোকো, আর এই জলসা মাহফিলে হাজার হাজার টাকা দান করো বান্দা, তোমার আব্বা মায়ের কষ্ট দিয়ে জান্নাতে সহজে যেতে পারবে না। কারণ আব্বা মায়ের যারা কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানত আছে। আচ্ছা আল্লাহ কারো গালি দেয়? আল্লাহ কারো লানত করে না? না, আল্লাহ লানত করে না কারো। আচ্ছা আল্লাহ যদি কারো লানত করে সে আর সহজে জান্নাতে যেতে পারবে? আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় সে আর সহজে জান্নাতে যেতে পারবে? তাহলে আল্লাহ কারো লানত দিতে পারে? আমরা জানি আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় গফুর, আল্লাহ কাউকে লানত করে না, অভিশাপ দেয় না। এরপরে হাদিস সাক্ষী দিয়েছে আল্লাহ বেশ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ লানত করে। একটা দুটো না, প্রায় হাদিস শরীফ থেকে আমি 10-12 শ্রেণীর মানুষ পেয়েছি যাদেরকে আল্লাহ লানত করে, যাদেরকে আল্লাহ অভিশাপ করে। এই লানত প্রাপ্ত মানুষরা, আল্লাহর যারা লানতের ভিতরে, আল্লাহর অভিশাপের ভিতরে, তারা সহজে জান্নাতে যেতে পারবে না কখনোই। এই করছি কি ব্যাপার, আমাকে চা দেবে? আমি এতে চা আনতে বলি না, দাও। ঠিক আছে ঠিক আছে, ওইতে দেবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, আল্লাহ কাদেরকে লানত করে একেবারে হাদিস থেকে আপনাকে বলবো, একটা হাদিস উল্লেখ করব। একটা হাদিসের ভিতরেই আল্লাহ 4 প্রকার মানুষের উপরে লানত করেছে, 4 শ্রেণীর মানুষের উপরে একটা হাদিসের ভিতরে লানতের কথা এসেছে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফ কিতাবুজ যাবাহির ভিতরে এসেছে। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি। আল্লাহ নবী জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আল্লাহ নবীর আরেকজন সাহাবী আসলেন, যার নাম হলো হযরতে আবু তুফাইল। হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। ওয়ান আবি তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু হাল খাসাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করেন, আমি আবু তুফাইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম। হযরতে আলী হুজুরকে জিজ্ঞেস করা হলো, ও হযরতে আলী বলুন বলুন, ও হযরতে আলী আপনি তো নবীজির পরিবারের মানুষ, আপনি রাসূলুল্লাহর খানদানের মানুষ, আপনি রাসূলুল্লাহর আহলে বাইত, আপনি রাসূলুল্লাহর জামাতা, আমার নবীজির আপনজন। ও হযরতে আলী বলেন তো দেখি, তাই রাসূলুল্লাহ আপনজন হিসাবে, নিজের মানুষ হিসাবে, ঘরের মানুষ হিসাবে, আহলে বাইত হিসাবে, জামাতা হিসাবে, চাচাতো ভাই হিসাবে আল্লাহ নবী কি আপনাদেরকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে কোন জিনিস দিয়েছে যে জিনিসটা অন্য মানুষকে দেননি? হযরত আবু তুফাইল বলছে, আলী হুজুরকে প্রশ্ন করা হয়েছে, আলী তোমরা নবীজির খানদানের মানুষ হিসাবে আল্লাহ নবী কি স্বতন্ত্রভাবে কিছু দিয়েছে যেটা আমাদেরকে দেয়নি? হযরত আলী বললেন, না ও আবু তুফাইল, ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহর নবী আমাকে আপনজন হিসাবে, খানদানের মানুষ হিসাবে, আহলে বাইত হিসাবে আমাদেরকে আলাদা ভাবে কিছু দেননি, যা আপনাদেরকে দিয়েছে সেটাই রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছে। তবে হযরতে আলী বললেন, ইল্লা ফি কিরাবি সাইফ। হযরতে আলী তার তলোয়ারের খাপটাকে বার করলেন। হযরতে আলী তলোয়ারের খাপটা বার করে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তবে আমার কাছে এই যে তলোয়ারের খাপটা আছে, আমার কাছে যে তলোয়ারের খাপ আছে, আমি আলী মনে করি আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে রাসূলুল্লাহ ওটাই আমাকে স্বতন্ত্রভাবে দিয়েছে। কথা শুনছেন? শুনছেন তো? হযরত আলী বললেন, আমার যে তলোয়ারের খাপটা আছে, এই তলোয়ারের খাপের মধ্যে যে জিনিসটা আছে আমি আলী মনে করি এটাই হয়তো রাসূল আমাকে স্বতন্ত্র দিয়েছে। তবে আমি আলী এটাও আজকে গোপন রাখবো না, যেটা নবী আমাকে দিয়েছে এটাও আপনাকে আজকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমি গোপন রাখবো না। কি আছে তলোয়ারের খাপে? টাকা পয়সা আছে বলে মনে হয়? সোনাদানি আছে বলে মনে হয়? কোন পৃথিবীর সম্পদ কিছু নাই। কি আছে ওর ভিতরে? হাদিস কি দিয়েছে, ফাখরাজা সাহিবাতাম ফীহি লা'নাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান গায়্যারা মানারাল আরদি ওয়া লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাহু। ও বেজানেরা, হযরত আলী তার তলোয়ারের খাপের ভিতর থেকে ছোট্ট একটা কাগজ বার করলেন। কি বার করলেন? একটা কাগজ, একটা সহিফা বার করলেন।
ওই কাগজের ভিতরে আল্লাহর নবী হুজুরের কিছু কথা লেখা ছিল, নবীজির মুখ নিঃসৃত কিছু বাণী লেখা ছিল। ওই কাগজে কি লেখা ছিল হাদিস সাক্ষী দেয়। এক নম্বরে ওই কাগজের ভিতরে লেখা ছিল লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই মানুষটার উপরে আল্লাহ পাকের অভিশাপ, ওই মানুষের উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তিটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো পীরদের মাজারে গিয়ে পীরের নামে জবেহ করে, পীরের নামে হাজত মান্নত করে, এটা সম্পূর্ণভাবে শিরক, হারাম। আমরা আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসি, কিন্তু শিরকের মাধ্যমে না। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি শিরক কুফরের মাধ্যমে নয়। আল্লাহর ওলিদেরকে কোরআন হাদিসের নীতিমালা অনুযায়ী আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন একটা পীরের মাসলাক ধরেছি, এমন একটা পীরের মাসলাকের ভিতরে আছি যিনি হচ্ছে এই জামানার মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগের বছরে দাদা পীর সম্পর্কে অনেক কথা বলেছিলাম, এবারে আর সেদিকে যাচ্ছি না। একটা কথা শুধু মনে রাখবেন, আমার মুজাদ্দিদ জামান হচ্ছে জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সেই মুজাদ্দিদের ভিতরে অন্যতম একজন হলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই দাদা পীরের মুজাদ্দিদ জামানের মাসলাকের অনুসারী। আমরা শিরক বিদআত করি না, কিন্তু অনেক কপাল ফাটা তারা পীরের মাজারে গিয়ে হাজত মান্নত করে শিরক বিদআত করে ফেলে। না, হাজত হবে আল্লাহর নামে, মান্নত হবে আল্লাহর নামে, কোন কিছু জবে হবে সেটাও আল্লাহর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করে তার উপরে আল্লাহর লানত। দুই নম্বর, ওই কাগজের ভিতরে কি লেখা ছিল ও ভাইজানেরা আমার? ওই কাগজের ভিতরে লেখা ছিল আল্লাহ নবী বলেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। ও মুসলমানেরা আমার, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। কথা আমার বুঝে আসছে? শুনছেন আপনারা? তাহলে আল্লাহ রাসূলের দ্বিতীয় কথা লেখা ছিল ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে জমির সীমানা চুরি করে। অন্য রিওয়ায়াতে এসেছে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। তাহলে আপনি নামাজ পড়বেন, ফজরের নামাজটা পড়ে আর তাড়াতাড়ি করে গিয়ে ওই মাঠে গিয়ে আলটা ছিটবেন, পরের জমি নিজের মধ্যে নিয়ে আসবেন, আপনার উপরে আল্লাহর লানত হবে না? আল্লাহর অভিশাপ হবে। আচ্ছা, রাসূলুল্লাহ বললেন জমির সীমানা যিনি চুরি করে ওনার উপর আল্লাহর লানত। অন্য রিওয়ায়াতে এসেছে যিনি জমির সীমানা পরিবর্তন করে তার উপরে আল্লাহর লানত। দুটি কথা একই না আলাদা? একটু একই তো, কিন্তু আমার মনে হয় একটু পার্থক্য আছে। আমি যেভাবে বলি সেটাই আপনাকে বলছি। আমি মনে করি রাসূলুল্লাহ বললেন জমির সীমানা চুরি করা আর পরিবর্তন করা। চুরি করা বলতে একটা উদাহরণ হচ্ছে জমির সীমানা চুরি করা, ওই কাজটাই চাষি ভাইরাই করে, যারা চাষ করে তারাই বেশি এই কাজটা করে। গিয়ে চাষ করার প্রথম চাষ লাগানোর সময় আল ছিটতে হয়, আল ছেটার সময় ও গিয়ে ইচ্ছা করে আল ছিটতে ছিটতে পরের জমি নিজের ভিতরে একটু ঢুকিয়ে নেয়। এ হচ্ছে জমি চোর, চুরি করে। আর জমির সীমানা পরিবর্তনকারী বলতে আমি বুঝি ওই আমিন এসে মেপে দিয়ে গেল, একটা জায়গায় খোঁটা পুঁতেছে, আর এ নামাজি বলেন আর যে ধরনের ব্যক্তি বলেন, আমার বয়স্ক বাবাজিরাই বেশি এই কাজটা করে, ওনারা জমির প্রতি বিরাট মায়া করে। বাস্তবিক মানে কষ্ট করে তৈরি করেছে তো, সেই জন্য জমির প্রতি বিশাল মায়া। ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে গিয়ে একেবারে ভোর বেলাতে আমিন পুঁতে দিয়েছে যে জায়গায় খোটা, ওটাকে উপরে একটু দূরে পুঁতে দিল। এ হচ্ছে জমির সীমানা
পরিবর্তনকারী, জমির সীমানা পরিবর্তনকারী, এই দুজনের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহর অভিশাপ। জান্নাতে যাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে নবী বললেন জমির সীমানা পরিবর্তনকারী, জমির সীমানা চুরিকারী দুজনের উপরে আল্লাহ